হ্যালো গাইস, তো সেদিনকে আমরা যাচ্ছিলাম একটা রাজবাড়িতে। আর সেদিন বলতে কিন্তু ডেটটা ছিল 7th ডিসেম্বর। আমার পরীক্ষার চাপে আর নানান রকম কাজের জন্য ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি, আর তোমাদের সাথে তাই শেয়ার করতেও একটু লেট হয়ে গেল। তো চলো রাজবাড়িতে যাওয়া যাক। আর এটা কিন্তু আমরা এসেছিলাম আমার ছোটো মামা আর মামির অ্যানিভার্সারির দিন, ওখানে সেলিব্রেট করা হয়েছিল। আর এই রাজবাড়িটা ছিল বজবজে, নাম ছিল হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। তো ওদের এন্ট্রিটা ঠিক এরকম ছিল, আমাদের খুব সুন্দর করে বরণ করে, প্রত্যেককে বরণ করে এন্ট্রি করালো। তারপর আমরা আস্তে আস্তে ভেতরে গেলাম, আর যত বেশি ভেতরে যাচ্ছিলাম দেখতে আরও সুন্দর লাগছিল জায়গাটা। যতটা সুন্দর ভেবেছিলাম তার চেয়ে অনেকটা বেশি সুন্দর ছিল জায়গাটা। তারপর ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, লেবু জল দিয়ে আমাদের ওয়েলকাম জানালো। তারপর তো আমরা আসার সঙ্গে সঙ্গে ফটো তোলা তো মাস্ট, এখান থেকেই ফটো তোলা শুরু হয়ে গেছিলো আমাদের। তারপর আস্তে আস্তে আমরা রাজবাড়ির ভেতর দিকটা, মানে পিছন দিকটা যেটা বলতে পারো, সেখানে গেলাম। আর সেটা দেখার পর তো আমরা আরও বেশি, মানে একটা ওয়াও ওয়াও ব্যাপার চলে এসেছিলো আমাদের মধ্যে। সত্যি কথা বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর ছিল, আর ফটো তোলার জন্য, ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট জায়গা। তোমরা চাইলে কিন্তু এখানে এসে ফটোশ্যুট করতেই পারো। তারপর আমি ভ্লগ বানাচ্ছি দেখে সবাই বেশ ইন্টারেস্টেড হয়ে সবাই একটু ভ্লগে হাই করে দিল। তারপর ঘুরতে ঘুরতে ওখানকার লোকেরা আমাদের বললো যে লাঞ্চটা সেরে নিয়ে তারপর আবার যেন আমরা ঘুরি। তো সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেলাম লাঞ্চের দিকে। আর লাঞ্চের ওখানে গিয়েও দেখলাম সেই যে অ্যাম্বিয়েন্সটা ছিল লাঞ্চের এরিয়াটা, সেটাও প্রচণ্ড সুন্দর করে সাজানো ছিল। আর এই স্পেশাল, এটা কিন্তু স্পেশাল আমাদের জন্য সাজিয়েছিল টেবিলটা, যেহেতু মামা মামির অ্যানিভার্সারি ছিল তাই এটার জন্য এক্সট্রা পে করতে হয়েছিল ওদের। বাট তারপরেও কিন্তু ওরা দুর্দান্ত সাজিয়ে দিয়েছিল, ক্যান্ডেল, রোজ দিয়ে, ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে। তারপর মাটির প্লেটে করে একদম বাঙালিয়ানার খাবার এলো। আর রাজবাড়ি তো একদম রাজবাড়ি রাজবাড়ি বেশ ফিল আসছিল ব্যাপারটা, সেই আগেকার দিনে যেরকম রাজরাজাদের খাওয়া দাওয়া হতো ঠিক সেভাবেই। তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর নিয়ে চলে এলো ডেজার্ট। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল, শুধু মাটনটা একটুখানি শক্তও ছিল। বাট আমি কিন্তু নিজেও মাটন খুব একটা খাই না, তাই আমি ঠিক বলতেও পারবো না। বাকি আদারওয়াইজ খাওয়ার একদম 100-এ 100। তারপর ওরা ছোটো মামার মামির জন্য একটা সুন্দর কেক দিয়েছিল, কেকটাও খুব সুন্দর একটাভাবে সাজিয়ে দিয়েছিল। তো ওটাই মামা মামি ওরা সব কাটছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম আবার ঘুরতে। আর ওখানে সাইডে একটা খুব সুন্দর পুল ছিল। আর রাজবাড়িতে কিন্তু থাকার জন্যও জায়গা ছিল, মানে যারা ট্যুরিস্ট গেস্ট যারা আসে তারা কিন্তু এখানে থাকে, পুলটা শুধু তাদের জন্যেই ছিল। তারপর রাজবাড়ি থেকে আমাদের একটা লোক প্রোভাইড করেছিল, যে আমাদের পুরো রাজবাড়ির বিষয়ে শোনাচ্ছিল এবং পুরো রাজবাড়িটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিল। এবং তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুট, অনেক কিছুর জন্যে এই রাজবাড়িটা ভাড়া দেওয়া হয়। ইনফ্যাক্ট নাকি অনেক বড় বড় স্টারদের, উনি বললো যে রাজ শুভশ্রীর বিয়েও নাকি এখানেই হয়েছিল। তো তার জন্য অবশ্যই খুব ভালো টাকায় পেমেন্ট নেয় ওরা। সেসব ওনাদের সাথে এসে কথা বলতে হবে। তোমরা যদি কখনও কোনো ব্যাপারে ইন্টারেস্ট থেকে থাকো, প্রি ওয়েডিং শ্যুট বা বিয়ের জন্যে, তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, জায়গাটা সত্যিই খুব সুন্দর। তারপর উনি আমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছিল যে আগেকার দিনে যেগুলো ছিল রাজবাড়িতে, রাজারা যেগুলো ইউজ করতেন সেগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল, সেগুলোই আমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছিল। পুরো রাজবাড়ি ঘুরে দেখার পর সেদিনকার মতো আমাদের ঘোরা সেখানেই সমাপ্তি হলো। আর তারপর আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল ওখানে এসে একটা ড্রেস পরে ছবি তুলতে ঠিক ভালো লাগছে না। আমাকে দেখে মনে হচ্ছিলো ওয়েডিং শ্যুটটা আমি করতে এসেছি, কিন্তু তার নয়। যাই হোক, তোমাদের যদি জায়গাটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো, কারণ এখানে এন্ট্রি আলাদা করে কোনো চার্জ লাগে না, যেটুকু লাগে ওই খাওয়া দাওয়ার চার্জটাই লাগে। আজকের মতন এখানেই টাটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। টাটা।